আজকে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি বেশ কিছু বছর আগেকার ঘটনা, যে ঘটনাটি আমার সাথে ঘটেছিল। সেদিন রাত্রে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে শ্যামল আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকাডাকি করছিল। রঘুদা, বলি ও রঘুদা, একটু বাইরে আসবে, দরকার ছিল। শ্যামলের অনেক ডাকাডাকির পর আমি ঘর থেকে বাইরে এলাম। বাইরে এসে আমি শ্যামলকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে শ্যামল? এই বৃষ্টির রাতে হাঁপাতে হাঁপাতে কিছু কি হয়েছে? আমার কথা শুনে শ্যামল কান্না কান্না সুরে বলতে লাগলো, আর বলো না রঘুদা, কিছুক্ষণ আগে আমি রাতের খাবার নিয়ে ওই রমেশ দাদুকে দিতে গেছিলাম, গিয়ে দেখি দাদু আর নেই। কি বলছিস শ্যামল? দাদু নেই মানে? এই তো আমি সকালবেলায় দাদুর সাথে কথা বলে আসলাম। কি বলছিস? হ্যাঁ গো রঘুদা, আমাদের প্রিয় রমেশ দাদু আর নেই। তা তুই আর কাউকে খবরটা দিয়েছিস? না, আমি এখনো পর্যন্ত আর কাউকে খবরটা দিইনি। কি করব দিশে পিশে না পেয়ে আমি তোমার কাছেই ফার্স্টে আসলাম। এরপর রঘু ও শ্যামল ওই রমেশ দাদুর বাড়ির দিকে এগোতে থাকে। রমেশ দাদু হচ্ছে এই গ্রামের একজন মাস্টার মশাই। উনি ছোটবেলা থেকেই এই গ্রামের মানুষজনকে পড়াশোনা করিয়েছে, তাই গ্রামের মানুষজন ওনাকে খুবই ভালোবাসে। ওনার নিজের বলতে কেউই নেই, তাই এই রঘু, শ্যামল ও গ্রামের আরো 5 জন ওনাকে দেখাশুনো করে। আজ হঠাৎ উনি মারা যাওয়ায় রঘু ও শ্যামল নিজেকে বিশ্বাস করে উঠতে পারছিল না। এরপর পলাশ ও রঘু রমেশ দাদুর বাড়ি যাওয়ার আগে গ্রামের 2-1 জন লোককে ডেকে ওই দাদুর বাড়িতে উপস্থিত হয়। রমেশ দাদুর বাড়িতে গিয়ে ওরা দেখল রমেশ দাদুর নিথর দেহ শুয়ে আছে খাটের উপর। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। মনে মনে রঘু কত কথাই না ভাবছে, কত স্মৃতি এই রমেশ দাদুর সাথে। হঠাৎ করে গ্রামের একজন রঘুকে বলে ওঠে, হ্যাঁ রে রঘু, রাত তো অনেক হলো, বাইরে বৃষ্টিও পড়ছে, আমাদেরকে তাড়াতাড়ি দাদুর সৎকার করতে হবে, নইলে বেশি রাত হলে বিপদ আছে। এ কথা শুনে পলাশ একটু ভয় পেয়ে যায় এবং বলে, বিপদ? কিসের বিপদ এত রাত্রে আবার? পলাশের কথা শুনে গ্রামের লোকটি বলে, তোরা শুনিসনি শ্মশানের পাশে যে বটগাছটি আছে, ওখানে তো কিছু অশুভ আত্মা থাকে, যে কিনা মৃতদেহদের কাঁচা মাংস খায়। তাই বেশি রাত করলে হবে না, আমাদেরকে তাড়াতাড়ি দাদুর দেহের সৎকার করতে হবে। এরপর সবাই মিলে রমেশ দাদুর দেহের সৎকারের জন্য শ্মশানের দিকে এগোতে থাকে। বৃষ্টির ভিতরে গ্রামের 4 জন রমেশ দাদুকে কাঁধে নিয়েছে, আর সামনে রঘু ও পলাশ মশাল হাতে নিয়ে এগিয়ে চলেছে শ্মশান ঘাটের দিকে। শ্মশান ঘাটের দিকে যেতে যেতে পলাশ রঘুকে বলি ও রঘুদা, আমরা তো সবাই মিলে শ্মশান ঘাটে যাচ্ছি, তা আমাদের কোনো বিপদ হবে না তো? পলাশের কথা শুনে রঘু বলে, আরে না রে, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা তো সবাই আছি নাকি? এরপর সবাই দাদুর দেহ নিয়ে শ্মশান ঘাটের দিকে এগিয়ে চলেছে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে, সঙ্গে মেঘের ডাক, আর মাঝে মাঝে বাগান জঙ্গল থেকে কিছু শেয়ালের ডাক শোনা যাচ্ছে। কিছু দূর সামনে যেতেই রঘু সবাইকে দাঁড়াতে বলে এবং দাঁড়াতে বলে বলে ওঠে, তোমরা সবাই দাদুর দেহ নিয়ে শ্মশানে যাও, আমি একটু ভুবনখোড়োর চায়ের দোকান হয়ে আসছি। এটা শুনে পলাশ ভয়ে ভয়ে বলে ওঠে, কেন রঘুদা, কি হলো আবার? তুমি আবার এত রাত্রে ভুবনখোড়োর চায়ের দোকানে যাবে কেন? আরে দাদুকে পোড়ানোর জন্য কাঠের ব্যবস্থা ও বাকি সরঞ্জামের ব্যবস্থা করতে হবে তো, তোরা যেতে লাগ, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। এটা শুনে পলাশ রঘুকে বলে, ঠিক আছে রঘুদা, পারলে একটু তাড়াতাড়ি এসো, ঠিক আছে? এরপর রঘু
ভুবন ক্রোর চায়ের দোকানে এগোতে থাকে এবং ওরা দাদুর দেহ নিয়ে শ্মশান ঘাটের দিকে এগিয়ে যায়। শ্মশানে পৌঁছে দাদুর লাশটা শ্মশানে রেখে মরা পড়ানোর ডোমকে খোঁজ করছিল, কিন্তু কোথাও শ্মশানের এদিকে বা ওদিকে তাকে দেখতে পাচ্ছিল না। ডোমকে কোথাও দেখতে না পেয়ে গ্রামের একজন বলে, হ্যাঁ রে, ডোমকে তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, আর মরা পড়ানোর কাঠও তো দরকার। তাহলে এক কাজ করি পলাশ, আমরা 4 জন মিলে কাঠ আর ডোম কোথায় আছে খুঁজে আনি। তুই ততক্ষণ দাদুর এই লাশটা একটু পাহারা দে, আর রঘু তো একটু পরেই চলে আসবে। এটা শুনে পলাশ বলে, কি বলছো তোমরা? আমাকে তোমরা এই শ্মশানে একা রেখে চলে যাবে? আমার যদি কোনো বিপদ ঘটে তখন? আরে না রে, আমরা তো যাবো আর আসবো, আর তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা আস্তে আস্তে রঘু তো চলে আসবে। এরপর সবাই কাঠ আনতে চলে যায়, আর ওই শ্মশানে একমাত্র দাদুর লাশ আর পলাশ ছাড়া কেউই নেই। এদিকে বৃষ্টির হাত থেকে বাঁচতে পলাশ দাদুর লাশের ঠিক একটু দূরে একটা গাছের তলায় গিয়ে চুপচাপ দাঁড়ায়। গাছের তলায় দাঁড়াতেই পলাশের একটা কথা মনে পড়ে যায়। যে শুনেছিল দাদুর লাশ শ্মশানে যেখানে শোয়ানো আছে তার ঠিক পাশে একটা বট গাছ আছে, যে বট গাছে এক মানুষ খেগো আত্মার বসবাস ছিল, যে কিনা মরা মানুষের গন্ধ পেলে ওই গাছ থেকে লেবে তার কাঁচা মাংস খেত। একথা ভাবতে না ভাবতেই পলাশ দেখল ওই বট গাছ থেকে একটা কালো রঙের ছায়া আস্তে আস্তে নিচে নেমে আসছে, এবং নিচে নেমে এসে দাদুর লাশের ঠিক সামনে এসে দাঁড়ালো। এবং বিদ্যুতের হঠাৎ ঝলকানিতে পলাশ দেখলো ওই ভয়ঙ্কর মানুষটির, যার দেহের এক পাশ পুরো কঙ্কাল আর এক পাশ মানুষের মতো, যা দেখতে খুবই ভয়ঙ্কর। এরপর পলাশ দেখলো ওই ভয়ঙ্কর মানুষটি অট্ট হাসি দিয়ে বলছে, অনেকদিন মরা মানুষের কাঁচা মাংস খাইনি, আজ খাবো, আজ মন ভরে খাবো। রঘুর চোখের সামনে ওই অদ্ভুত ভয়ঙ্কর মানুষটির অট্ট হাসি আর কথা শুনে রীতিমতো ভয় পেয়ে যায়, এবং ভয়ে ভয়ে ওই ভয়ঙ্কর মানুষটিকে বলে, কে তুমি? আর দাদুকে কেন খাবে? দাদু তো তোমার কোনো ক্ষতি করেনি। আমাকে বারণ করছিস তুই? তোর এত বড় সাহস? আজ তো তোর দাদুর মাংস খাবো, তার সাথে সাথে তোকেও আমি কাঁচা খাবো। এ কথা শেষ করতে না করতেই ওখানে রঘু এসে উপস্থিত হয়, এবং রঘু বলে, তবে রে, তুই জ্যান্ত মানুষের কাঁচা মাংস খাবি? এই বলে রঘু হাতে একটা কেরোসিনের বোতল বের করে এবং বলে, এই দেখ, এটা কেরোসিন। এটা যদি একবার তোর উপর ছিটিয়ে আমি আগুন ধরিয়ে দিই, তাহলে তুই ভস্ম হয়ে যাবি। আমাকে ভয় দেখাচ্ছিস তুই? আমাকে মারবি? এত বড় সাহস তোদের? এরপর রঘু আর দেরি না করে কেরোসিনের বোতল থেকে কেরোসিনটা ছড়িয়ে তার সঙ্গে আগুন ধরানোর সাথে সাথে ওই ভয়ঙ্কর মানুষটি দাও দাও মানে জ্বলতে থাকে আর চিৎকার করতে থাকে। এরপর ওই ভয়ঙ্কর মানুষটি আগুনে পুড়ে ওখানে ভস্ম হয়ে কোথায় যেন মিশে যায়। এই ঘটনার কিছুক্ষণ পর গ্রামের বাকি লোকজন কাঠ নিয়ে উপস্থিত হয়, এবং তারপর সবাই মিলে দাদুর শেষ কার্য সম্পন্ন করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।